দায়িত্বশীল হতে হবে। লোকমান হাকিমের কথা এই জন্য আল্লাহ এত পছন্দ করেছেন যে লোকমান হাকিম তার ছেলেকে 9টা উপদেশ দিলেন। তার একটা উপদেশ দিয়ে তিনি বলছেন, শিরক করো না আবু, তুমি শিরক করো না। কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা, পীর পূজা, তাবিজ ঝোলানো, এগুলি শিরক, এগুলি করো না। আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করো না। আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করো না। আল্লাহ ছাড়া অন্য কোথাও গিয়ে কোনো গরু খাসি জবাই করো না। দোয়া প্রার্থনা একমাত্র আল্লাহর কাছে করো। আপনি কেন বলবেন যে আমি অমুক দল করি, আমার দল ক্ষমতায়, আমার নেতা ক্ষমতায়, আমি শক্তিশালী? জি না, আপনার নেতা আজ আছে কাল নাই। আপনার নেতার ক্ষমতা 1 বছর, 2 বছর, 5 বছর, 17 বছর, তারপরে তো নেই। আপনি বলবেন যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর ক্ষমতার কোনো শেষ নেই। আপনি কেন বলবেন মানুষ ক্ষমতারও ছোট? তো শিরক। লোকমান হাকিম তার ছেলেকে দ্বিতীয় উপদেশ দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখওয়াতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ। আকাশে, জমিনে, পাথরে যদি অনুপরিমাণ জিনিসও থাকে, দানা পরিমাণ জিনিসও লুকানো থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ উপস্থিত করবেন। এই বাক্য দ্বারা তিনি বুঝালেন ছেলেকে যে তুমি অনুপরিমাণ যদি পাপ কাজ করো, আল্লাহ তোমাকে দেখাবেন। অনুপরিমাণ যদি নেকির কাজ করো, আল্লাহ তোমাকে দেখাবেন। বিচারের মাঠকে ভয় করো। একজন বাপ তার সন্তানকে এইভাবেই কথা বলছেন, নসিহা, উপদেশ, আদব। তৃতীয় উপদেশ দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার আদরের সন্তান, সালাত আদায় করো। মুরু আওলাদাকুম বিস সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর হলে ছেলেকে বলো সালাতের নির্দেশ। 10 বছর হলে তাকে পিটিয়ে প্রহার করে সালাত আদায় করাতে হবে। ওয়া আমুর আহলাকা বিস সালাত ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছেন, আপনি আপনার পরিবারকে সালাতের নির্দেশ দিন, আপনি নিজে অটল থাকুন, আর রুজির ব্যাপারে চিন্তা করবেন না। সালাত আদায় করেন আমি আল্লাহকে খুশি করার জন্য, সালাত আদায় করেন আপনি আমার জন্য, আর রুজি দিব আমি আপনার জন্য। এই কথা আল্লাহ বলে দিয়েছেন। ইবাদত থেকে গাফিল হওয়া যাবে না। এই কথাই লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, সালাত আদায় করো। ওয়ামুর বিল মারুফ। চতুর্থ উপদেশ দিলেন যে ভালো কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার। পঞ্চম উপদেশ দিচ্ছেন খারাপ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ কি? আপনার ছেলে মানুষকে ভালো কাজের আদেশ করবে। জনকল্যাণমূলক কাজ, সামাজিক কাজ, এতিম, ফকির, মিসকিন, অসহায়ের পাশে দাঁড়ানো, অসহায়, নির্যাতিত, মাজলুম ব্যক্তির পাশে দাঁড়ানো, ভালো কাজ, ভালো কাজের আদেশ। সালাতের দাওয়াত দিবে, ধৈর্যের দাওয়াত দিবে, কোরআন মাজিদ তেলাওয়াতের দাওয়াত দিবে, কোরআন হাদিসের দাওয়াত দিবে, ভালো কাজের আদেশ।